আজকে লাঞ্চে আছে সর্ষে পোস্ত দিয়ে আর মাছ আছে, আর পেঁয়াজ আর শশা, লেবু। আর রাইসটা কি করেছে একমাত্র অনুই তোমাদের কাছে বলবে। দেখা যাক কি, আমিও এখনো জানি না। এই হচ্ছে আজকে লাঞ্চের আইটেম। রাইসটা রাইসটা বানিয়েছি। ও বলে বাসমতি রাইসের ভাত করতে। তো বাসমতি রাইসের ভাত, নর্মাল ভাত আমার খুব একটা ভালো লাগে না। মাটন ফাটন হলেও ঠিক আছে। তো ওইটাকে আমি জিরে, অনিয়ন আর মটরশুঁটি দিয়ে ফ্রাই করেছি ঘিয়ের মধ্যে। চলো খাওয়া চলো, শুরু করি। শুভ দুপুর। লাঞ্চ কি আছে দেখে নিয়েছো, সুতরাং শুরু করে দিই। এই ভাতে মনে হয় কিছু না হলেও হয়, তাই না? ভাতটা কি ভালো হয়েছে। এমনি এমনি একটু খেয়ে দেখো। ভালো তো হবেই। হুম, জাস্ট অসম, অসম, তাই তো। এখানে পেঁয়াজ আছে, নিও। কোথায় ওইটা, দুটো করে দিয়ে দেবে। এটাতে কাটা ফাটা ফেলতে হবে। আজকে একটাই আইটেম, তাড়াহুড়ো করে খেলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে খাচ্ছি। হুম, নাটকাও। হুম। এই গান করার কথা আছে না, শুভশ্রীর রিকোয়েস্টটা। হুম, গানটা দেখে বুঝলাম কি গান আছে? না, এটা কিছু কোনো গান আছে। क्या खूब देखती हूँ। তোমার যেটা মনে আছে ওটা শুনিয়ে দাও, ওটা আমরা পড়ে শোনাবে, তাই না? মনে আছে একটা, শুধু একটা, একটা লাইন যদি মনে পড়ে দেখে হয়ে যাবে। বাবা, হুম। ওইগুলো কি হয়? বলো, যদি যেতে না হয় হুম, তাহলে ভাবছি বাঁধাকপিটা করবো।
একসঙ্গে একসাথে মাছ কিনে আনলে মোটামুটি 6-7 দিন নিশ্চিন্ত এবারে শুধু রাধো আর খাও। একসঙ্গে একসঙ্গে মাছ কিনে আনো বেশি করে, আর বাজারটা করে আনো, ব্যাস নিশ্চিন্ত। মাছটা কেমন হয়েছে? মাছটা ভালো হয়েছে, আমি তো এমনি খেয়ে নিচ্ছি। এই মানুষটা এরকমই করে, স্যালাড দিলেও স্যালাড দিয়ে সব ভাত খেয়ে নেবে, যেটা রান্না করেছে ওটা পড়েই থাকবে। কীর্তিদীপ্ত মা ফোন করেছে ওই গাড়িতে থাকতে। ম্যাম, বলছি হ্যাঁ বলুন। বলছে ম্যাম আমরা তো আজকে বিকালে যাব, কালকে না ওকে বললাম ও কিছুতেই গেল না, আজকে আমি ঠিক ওকে দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তো এইবার আসার পরে ফোন করেছে তখন, হ্যালো ম্যাম। বলছি হ্যাঁ বলো, কী ব্যাপার, কালকে এলো না কেন? বলছে ম্যাম আমি যাচ্ছি, আপনি একটু বাইরেটায় দাঁড়াবেন, আমার না খুব ভয় করে। কেন? রাস্তার ডগেগুলোর জন্য। বলছো কি এবার আমি বাড়ি ফিরি কোন দিক দিয়ে? তোমার মাসির বাড়ির উল্টো দিকের রাস্তাটা কেন? বলছে হ্যাঁ। উল্টো দিকে রাস্তা মানে? মাসির বাড়ি ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে ওর মাসির বাড়ি যায় না, মাঠের ওপর দিয়ে বেরিয়ে উল্টো দিক দিয়ে দিই। আলাম এটা দিয়ে আমি চিনি ম্যাম, আমি চিনি সব, কিন্তু খুব ভয় লাগে, এদিকটা বড্ড কুকুর, নাকি কিচ্ছু করবে না। তুমি কি কোনোদিন ঢিল মেরেছ? বলছে না। আস্তে আস্তে চলে যাও। আমি তাহলে কিচ্ছু করবে না। আমি তুমি কি কোনোদিন ঢিল মেরেছ? বুঝেছ? বলছে না ম্যাম, আমি তাহলে কিচ্ছু করবে না, টুকটুক করে চলে যাও। এবার আমি তো বসিয়েছি ফোনটা প্রডিউসের ভিডিও, প্রডিউসটা প্রায় শেষ হয়ে আসছে, আমরা শেষ হলে ওর মাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। এর মধ্যে ওর মা ফোন করেছে, ম্যাম ক্যালেন্ডারটা পছন্দ হয়েছে? মানে ভীষণ সুন্দর হয়েছে। আমার ফোনটা আসলে এতে রয়েছে বলে আমি আপনাকে ফোন করতে পারিনি, খুব ভালো হয়েছে। হ্যাঁ খুলিনি, আগে দাদাটাকে দিচ্ছি। ওটার থেকে আগেরটা একটু বড় ছিল, এটা একটু ছোট, কিন্তু এটা মূর্তি দুটো খুব সুন্দর। প্রতিভা বলছে থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই বলছিলাম দাদাকে, ওর তো গতকাল চলে যাওয়ার কথা ছিল। এইটার জন্য আটকে গেছে। ঈশ্বর যখন যার কাছে যেতে চায় না ঠিক যায়। মেল ঢুকেছ? তোমারটা ঢুকেছে, আমারটা ঢুকেছে। ঢোকেনি না, খোলোনি? দেখলাম তো একটার পর তোমার ঢুকেছে।
সব আস্তে আস্তে রেজাল্ট আউট হচ্ছে। রেজাল্ট আউট হতো না, ওই তো 28 তারিখে। ওদের 28 তারিখে, আজকে সুচিস্মিতার ছেলের রেজাল্ট। ওর 5 হবে। ওকে হচ্ছে কি সিনেমা দেখতে গেছিল, ওটা শয়তান। হ্যাঁ গো, হইচইতে কিছু এলো দেখেছ? লজ্জা এসছে সিরিজ না বই? দেখিনি ওটা, আমি শুধু দেখলাম স্ট্রিমিং না। নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা দেখলাম। একসাথে দেবো, রাতে যদি তাড়াতাড়ি ফেরো। রাতে যাবি ঘরে, 10টা 10টা। ও আজকে তো আবার নিমন্ত্রণ বাড়ি, মাঝে একবার আসবে তো বাড়ি। দেখি নাহলে এখন তো কতক্ষণ অব্দি খাওয়া দাওয়া কি হবে না? দারুণ খেলাম। জোরে জোরে কথা বলতে না, নাহলে কিন্তু তোমার কথা শোনা যাবে না। শোনা যাবে, শোনা যাবে। দারুণ খেলাম। এখন হয়নি, হয়ে গেছে, হয়ে গেছে, কমপ্লিট। খুব ভালো খেলাম, দারুণ খেলাম, সত্যি খুব ভালো খেলাম গো। এরকম সিম্পল একটা দুটো পদ, চলো খাই গল্প করতে করতে, তারপরে উঠে যাই। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেখতে থাকো পলস গ্যালাক্সি। ভালো থেকো, সুস্থ থেকো।